সকালবেলা হঠাৎ করে একটা খবর ফোন পাই বিচ থেকে যে ফটোগ্রাফার আমাদেরকে ফোন দিয়েছেন সাইফুল নামে, যে ভাইয়া বিচে একটি কচ্ছপ ভেসে এসেছে, আটকা পড়েছে বেশি। তার সাথে সাথে আমরা যারা উপরের সদস্য আছি পরিবেশ রক্ষা আন্দোলন, আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখি যে অলিভ প্রজাতির একটি মা কচ্ছপ কুয়াকাটা সমুদ্রে, হয়তো আমরা যেহেতু ধারণা করতেছি উপকূলের বিভিন্ন অঞ্চলেরা ডিম পাড়ার জন্য এই সময়টা বেশি ওঠে, সেই হিসেবে আমরা ধারণা করতেছি যারা ডিম পাড়ার জন্য হয়তো তারা এই উপকূলে এসেছে। আমরা তাৎক্ষণিক আমরা যে ওয়েটটা দেখেছি তাতে দেখা গেছে যে আনুমানিক হয়তো ওর ওয়েটটা 35 কেজির মতো হতে পারে, কিন্তু ওর শরীরে আমরা যেহেতু নোনা একদম জর্জরিত ছিল, শ্যাওলা জর্জরিত ছিল, আমরা তাৎক্ষণিক শ্যাওলাগুলো এবং নোনাগুলো সম্পূর্ণ পরিষ্কার করে ওকে এখন আপাতত অসুস্থ অবস্থা আছে, ওকে ট্রিটমেন্টের জন্য আমাদের নজরদারিতে আমরা রাখতে আছি এবং প্রাণী বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে আমরা মেসেজ দিয়েছি, তারা আছে। আমরা উপকূল রক্ষা পরিবেশ আন্দোলনের যারা এখানে আছি আমরা ওকে নিয়ে কাজ করতেছি এখানে, এবং শুধু ডলফিন কচ্ছপ তিমি না, যে কোনো জলবায়ু যে প্রাণীগুলো আছে, বন্য প্রাণী আছে, প্রতিটা প্রাণীর পাশে আমরা যারা পরিবেশ রক্ষা পরিবেশ নিয়ে কাজ করি আমরা সর্বক্ষণই কাজ করে যাচ্ছি, যাতে কোনো প্রাণীর সমস্যার শিকার না হয়, কোনো প্রাণী অকালে মৃত্যু না। আমরা বারবার যারা সমুদ্রের জেলেরা আছেন মাছ শিকার করতেছেন তাদেরকে বারবার মেসেজ দিতেছি যাতে টুকরো যে জালগুলো আছে সেগুলো সমুদ্রে না ফেলানো হয়, যে জালের কারণে এইসব প্রাণীগুলোর মৃত্যু না হয়। অনেক সময় আমরা ডলফিন, অনেক সময় তিমি, অনেক কচ্ছপগুলো দেখছি হাত পা মুখে বিভিন্ন রকম জাল বাঁধা থাকে, তাতে বারবার তাদেরকে আমরা মেসেজ দিয়ে যাচ্ছি যাতে এই ডালগুলো না ফেলে নিকটতম একটা স্থানে নিয়ে যাতে প্লাস্টিকগুলো সমুদ্রে না ফেলানো হয়। এটা কি প্রজাতি? भैया